গরিব মানুষ নয়। গরিব তো কি আছে, কত দাম কত বের করেন তো। কোথা থেকে আনছেন? গাছের হুম, গাছের আমার গাছের গাছের। আর কি বিক্রি করেন? শাক বেশি, কোথা থেকে নিয়ে আসেন? দেখি কচু বেশি, কয়টা আছে? 5টা। 5টা। তো আমি তো একটা নেব, তাহলে কয় টাকা হয়? 1000 হ্যাঁ 1000 হ্যাঁ, 1 টাকা। হ্যাঁ, কয় টাকা হয়? আর 5টা হলো 100 টাকা। 100 টাকা। তাহলে একটার দাম কত? 20 টাকা হচ্ছে। রাখেন এখানে, একটা দেন আমাকে। ধরেন, যদি দেন। আচ্ছা, আপনার যেটা খুশি দেন আপনি। একই আচ্ছা মাপের একই সাপ। আচ্ছা, ঠিক আছে। তো এইটা আপনার কয়টা পাচ্ছে? 4টে। 4টে কত? 80 টাকা। 80 টাকা। তাহলে আপনি এখান থেকে আপনি 20 টাকা ধরেন, আপনি এটা দাম দিলাম আমি, বুঝছেন? আচ্ছা, আর ওইটা ওইটা যদি আমি 100 টাকা দিয়ে কিনে নিই, 4টে 80 টাকা, 100 টাকা দিয়ে। আর ধরেন এটা নেন আপনি, নেন। আচ্ছা শোনেন, আমি বলি, আমি তো এত খাইতে পারবো না, বুঝছেন? তো আপনি এক কাজ করেন, আমি কিনে নিলাম ঠিকই, আমি খাইতে পারবো না। তো আমি আপনাকে দাম দিয়ে দিলাম, আপনি অন্য কারো কাছে এটা কবে থেকে মাছ দিয়ে ভাত খাইনি বেটা। তাই আমি ইহা স্বামীকে দেখাবো, নেনে দিয়ে পেটে দেবো। মাছ দিয়ে ভাত খান না, না? করছে কি? আচ্ছা দেখি, আপনি একটু একটু বসবেন আপনি, আমি দেখি আপনাকে কিছু দিতে পারি কিনা। আমি কিছু দেওয়ার জন্য অপেক্ষা করতে বলায় বৃদ্ধ মহিলাটি অপেক্ষা করতেছিল। এই যে এখানে মাছ আছে, বুঝছেন? এখানে এই যে মাছ কাটা আছে, রাখা ছিল, বুঝছেন? আর এখানে ডিম দিলাম, বুঝছেন? ডিম দিলাম। আমার মতন ঘুমিয়ে দিয়েছে। তো রাস্তায় দেখে শুনে চলেন, পিছলে আছে, বৃষ্টি হয়ে গেছে। আবার হাঁস পালি, সবগুলো কেনা যাবে বেটা। তাই ওই যে একটা আপনার বয়স কত হলো? তা তো আমি বাটা হয়ে দিল না শোনা। ভাতা করে দেয়নি? ও আচ্ছা আচ্ছা। সে বাটারই আবেদন হয়ে আইছি, এই পরিমাণে কোনটাই আমাকে তাহলে আপনার স্বামী কিছুই করতে পারে না? না বেটা। আচ্ছা, তাহলে আপনি ওইগুলা ব্যাগের মধ্যে তোলেন, ডিমটা একটু সাবধানে নিন, বুঝছেন? আর ওইগুলো এখন আপনি বিক্রি করে দেন গা। দর্শক, আপনারা এই বৃদ্ধ মহিলার মুখ থেকে তার জীবনের বাস্তব কাহিনী শুনলেন। তাকে বয়সের কথা বলতে সেটার উত্তর না দিয়ে বলল বয়স্ক ভাতা দেয় নাই। এরকম একজন মানুষ যদি বয়স্ক ভাতা না পায়, তাহলে এগুলো কারা পায়? দর্শক, এর চেয়ে অনেক কম বয়সী শুধু মহিলাই নয়, বরং অনেক পুরুষ মানুষও ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। কিন্তু এই বৃদ্ধ মহিলা এই বয়সে এসেও নিজের এবং অসুস্থ স্বামীর ভরণ পোষণের জন্য বাসায় বাসায় ঘুরে ঘুরে শাকসবজি তরিতরকারি বিক্রি করে উপার্জনের জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছে। আমি সামান্য কিছু সহযোগিতা করলাম, এরপরে কখনো দেখা হলে আবারও কিছু সহযোগিতার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, এরকম কোনো মানুষের সাথে দেখা হলে বা আপনার আশেপাশে থাকলে তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন। আপনার সামান্য একটু সহযোগিতা তার জন্য হতে পারে অনেক বড় রকমের উপকার। এরকম কোনো মানবিক বিষয় নিয়ে
আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।